আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী। তোমাদের এইচএসসিতে যতগুলো সাবজেক্টের সমস্যা এর মধ্যে অন্যতম একটা সমস্যা কিন্তু ইংরেজিতে, তাই না? তো ইংরেজিতে সমস্যা সমাধানের জন্য তোমরা কিন্তু অনেক বই কেনো এবং অনেক বই পড়ো, তারপরেও তোমাদের সমস্যাগুলো কিন্তু সমাধান হয় না। তোমরা সমস্যাগুলো ফেস করো কখন? যখন হচ্ছে তোমরা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ এবং যখন হচ্ছে এইচএসসি পাস করার পরে আবার যখন অ্যাডমিশনে যাচ্ছ তখন তোমরা সমস্যাটা ফেস করো। আমরা দেখি যে যত স্টুডেন্ট ফেল করে এইচএসসিতে এর মধ্যে কিন্তু একটা বড় অংশ ফেল করে কিসে? ইংরেজিতে ফেল করে। এবং অ্যাডমিশনে গিয়ে কিন্তু হচ্ছে এর চেয়েও একটা বড় অংশ যারা নাকি এইচএসসিতে ইংলিশে এ প্লাস পেয়েছিল তারাও কিন্তু ইংলিশে ফেল করছে। কারণটা ঠিক আছে, তোমরা কিন্তু অনেক বই পড়ো, বাজারে যে বইগুলো পাওয়া যায় এবং সবাই কিন্তু কম বেশি পড়ো, সবারই কিন্তু টেবিলে বই আছে, তারপরে আসলে কেন বই পড়েও এই সমাধানগুলো হচ্ছে না? কারণ তোমাদের যে ল্যাকিংস, তোমাদের যা দরকার তার সবকিছু হয়তো ওই বইগুলোতে নেই। এগুলো চিন্তা করেই কিন্তু আমরা পেনাশিয়া থেকে তোমাদের জন্য এমন একটা বই প্রস্তুত করেছি যে বইটা তোমাদের ইংলিশে বেসিককে স্ট্রং করবে, ইংরেজি ফার্স্ট পেপারের যত সমস্যা আছে খুঁটিনাটি থেকে শুরু করে, এবং একই সাথে তোমাকে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষার পরে যে অ্যাডমিশন লেভেল, সেই অ্যাডমিশন লেভেলে কিন্তু তোমাকে এগিয়ে রাখবে। তো আমি এই বইটা সম্পর্কে একটু বলি যে এই বইটাতে আসলে বিশেষত্ব কি, বাজারের অন্য বই থেকে আসলে কি আলাদা আছে তোমাদের এই বই নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু ইংলিশ ফার্স্ট পেপার বই অনেকেই পড়ি না, তাই না? ইংলিশ ফার্স্ট পেপার বই যেটা টেক্সট বুক, এটা না পড়েই হচ্ছে আমরা পরীক্ষা দিয়ে ফেলি এইচএসসি পরীক্ষা, এবং অনেকে আমরা জানিও না যে আমাদের এখানে অধ্যায় কি কি আছে, কি অধ্যায় আছে, কি লেসন্স আছে, ঠিক আছে? তো আমরা এই বইটা যেভাবে প্রিপেয়ার করেছি তোমাদের জন্য সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাসেজের এবং প্রত্যেকটা লাইনের ভেঙে ভেঙে ট্রান্সলেশন, এবং তুমি যখন এই ট্রান্সলেশনগুলো পড়বে তখন কিন্তু তুমি বুঝতে পারবে যে একটা ইংলিশ সেন্টেন্স আসলে কিভাবে হয় এবং অনুবাদটা কিভাবে করতে হয়, যেটা তোমার ইংলিশের বেসিককে স্ট্রং করবে। এবং সেই ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে এই লাইনগুলো লিখতে যে গ্রামাটিক্যাল টার্মগুলো ইউজ করা হয়েছে, পয়েন্টগুলো ইউজ করা হয়েছে, সেটার কিন্তু নিচে গ্রামাটিক্যাল এক্সপ্লেনেশন দেয়া আছে। একটা সেন্টেন্স কিভাবে হচ্ছে, এই সেন্টেন্সটাতে এই ইডিয়ামস এন্ড ফ্রেজটার ব্যবহারটা কি, প্রিপোজিশনের ব্যবহারটা কি, বা এই যে গ্রামারটা বা ইনফিনিটিভ বা জিরান্ডের ব্যবহারটা কি, এটাও কিন্তু তুমি ওই প্যাসেজের নিচেই পেয়ে যাচ্ছ। তো এতে তোমার বেসিকটা কিন্তু স্ট্রং হচ্ছে। আরেকটা মজার বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা কিন্তু সবাই কম বেশি ভোকাবুলারিতে একটু উইক থাকি, তাই না? আর সবাই আমাদের বলে যে ভোকাবুলারি স্ট্রং হতেই হবে ইংলিশে ভালো করতে গেলে। তো এই জায়গায় একাডেমিক টেক্সট পেনাশিয়া বইটাতে তোমাদের জন্য যে ভোকাবুলারিটা সাজানো হয়েছে, সেই ভোকাবুলারিটা হচ্ছে একদম প্রপার ওয়েতে সাজানো হয়েছে। মানে এখানে গদবাদা একচেটিয়াভাবে অনেক বেশি ভোকাবুলারি দেয়া নেই, তোমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু। এবং ভোকাবুলারির সাথে আরো দুইটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিন্তু সিনোনিমস এবং অ্যান্টোনিমস। তোমরা দেখবে যে অনেক বইতেই হচ্ছে একটা ওয়ার্ডের সাথে 10টা 12টা 13টা 14টা করে সিনোনিমস দেয়া থাকে, 14টা করে 15টা করে অ্যান্টোনিমস দেয়া থাকে, যা দেখেই তোমার মাথা ঘুরায়, পড়তে পারো না তুমি। আমরা কিন্তু এই বইটাতে তোমার জন্য আসলে যতটুকু দরকার, যেই 2-3টা বা যেই 3-4টা হচ্ছে সিনোনিমস অ্যান্টোনিমস হচ্ছে খুব বেশি ইউজ হয়, ওগুলোই রেখেছি। অর্থাৎ তোমাকে কিন্তু এখান থেকে বাছাই করতে হবে না যে কোনটা পড়বো কোনটা পড়বো না। এখানে যা আছে, যতটুকু আছে তোমার জন্য এনাফ দেয়া আছে, এর চেয়ে বেশিও লাগবে না, এর চেয়ে কমও তোমার দরকার। এবং এই বইয়ের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে যে রিটেন অংশে তোমাদের যে এইচএসসিতে প্যারাগ্রাফ লিখতে হয়, সামারি লিখতে হয়, এই জায়গাটা কিন্তু তোমরা অনেকেই দুর্বল, ঠিক আছে? কিভাবে লিখতে হবে সেটা তোমরা জানো না। আমরা কিন্তু এখানে তোমাদের প্যারাগ্রাফের কালেকশন, সামারি কালেকশনের পাশাপাশি আমরা যেটা করেছি সেটা হচ্ছে তুমি একটা প্যারাগ্রাফ কিভাবে লিখবে, একটা সামারি কিভাবে লিখবে, সেটা কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। একাডেমিক টেক্সট পেনাশিয়াতে তোমাদের রিটেন অংশে এই প্যারাগ্রাফ, তারপর হচ্ছে সামারি রাইটিং, তারপর হচ্ছে তোমাদের অ্যাপ্রিশিয়েটিং পোয়েমস, এই ধরনের রাইটিং পার্টগুলো আসলে শুধু তোমাদের স্যাম্পল আনসারই দেওয়া হয় নাই। তোমরা একটা প্যারাগ্রাফ কিভাবে লেখা উচিত, কি পয়েন্ট থাকা উচিত, কিভাবে নিজে থেকে একটা প্যারাগ্রাফ লিখতে পারবে, সামারিতে আসলে কতটুকু লেখা উচিত, বোর্ডের যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী সামারি কতটুকু লেখা উচিত, এবং তুমি আসলে একটা পোয়েম কিভাবে অ্যাপ্রিশিয়েট করবা, ঠিক আছে? এই বিষয়গুলো কিন্তু আমরা প্রতি অধ্যায়ের শুরুতেই দিয়ে দিয়েছি। তো এতে করে তোমরা শুধুমাত্র মুখস্থ করে পরীক্ষায় ওটাকে কপি পেস্ট করবে, ব্যাপারটা এরকম না। তুমি কিন্তু এখানে শিখতে পারছো যে আসলে রাইটিং স্কিলসটা কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা এই বইতে পাবে, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি লেভেলের পরে যেই লেভেলটা শুরু হয়, অ্যাডমিশন টেস্টে যে যুদ্ধ, সেই যুদ্ধে তুমি যেন আগে থেকেই প্রস্তুত থাকো, সেই জন্য কিন্তু তোমার উপযোগী করে এই একাডেমিক টেক্সট পেনাশিয়া বইটা প্রস্তুত করা হয়েছে, যেখানে তোমরা প্রতি অধ্যায়ের শেষে একটা অ্যাডমিশন কর্নার পাবে। এবং এই অ্যাডমিশন কর্নারে তোমরা পাবে এখানে ঢাকা ইউনিভার্সিটি সহ বিভিন্ন ইউনিভার্সিটিতে যে ধরনের কোশ্চেন থাকে এমসিকিউ, প্লাস ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথ ইউনিভার্সিটিতে রিটেন কোশ্চেন কি ধরনের থাকে সেটার কিন্তু স্যাম্পল তোমরা পেয়ে যাচ্ছ। কি ভাবে কোশ্চেন থাকতে পারে তোমরা হয়তো অনেকেই জানো যে অ্যাডমিশন লেভেলে কিন্তু তোমাদের ইংলিশ টেক্সট বুকটা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তুমি যদি টেক্সট পেনাশিয়া, একাডেমিক টেক্সট পেনাশিয়া বইটা পড়তে পারো, তাহলে আশা করা যায় তোমার এতদিনের যে দুশ্চিন্তা, ইংলিশের বেসিক স্ট্রং হচ্ছে না, ইংলিশ ফার্স্ট পেপারে ল্যাকিংস থাকছে, এইচএসসিতে ভালো করবে কিভাবে সেটার ভয় যেমন তোমার চলে যাবে, তেমনি একইভাবে কিন্তু তোমার এইচএসসির পরে অ্যাডমিশনে এসে তুমি যে যুদ্ধে নামবে, ভর্তি যুদ্ধ নামে যে যুদ্ধে নামবে, সেই যুদ্ধে কিন্তু তুমি ইনশাল্লাহ অনেকের চেয়ে এগিয়ে থাকবে, কারণ তুমি আগে থেকেই জানো তোমার টেক্সট বইটা আসলে কিভাবে পড়া উচিত ছিল। তাহলে সংগ্রহ করে নাও আজই একাডেমিক টেক্সট পেনাশিয়া, এবং তুমি তোমার এইচএসসি এবং একই সাথে ভর্তি যুদ্ধে এগিয়ে থাকো সবার থেকে। আসসালামু আলাইকুম।